আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। হজরত মুয়াবিয়া ইবনে হিদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, ওই ব্যক্তির জন্য ধ্বংস রহিয়াছে যে লোকদেরকে হাসাইবার জন্য মিথ্যা বলে, তাহার জন্য ধ্বংস, তাহার জন্য ধ্বংস। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বান্দা যখন মিথ্যা বলে তখন ফেরেশতা তাহার মিথ্যার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলিয়া যায়। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত সুফিয়ান ইবনে আসিদ হাজরামি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে ইহা অনেক বড় খেয়ানত যে তুমি তোমার ভাইয়ের নিকট কোনো মিথ্যা কথা বর্ণনা করো আর সে তোমার এই কথাকে সত্য মনে করে। আবু দাউদ। ফায়দা। অর্থাৎ মিথ্যা যদিও অনেক কঠিন গুনাহ, কিন্তু কোনো কোনো অবস্থায় উহার কঠোরতা আরও বাড়িয়া যায়। তন্মধ্যে একটি অবস্থা ইহাও যে এক ব্যক্তি তোমার প্রতি পূর্ণ আস্থা রাখে আর তুমি তাহার আস্থা দ্বারা অবৈধ ফায়দা উঠাইয়া তাহার সহিত মিথ্যা বলো ও তাহাকে ধোঁকা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মুমিনের মধ্যে জন্মগতভাবে সব রকম অভ্যাস থাকিতে পারে, ভালো হোক বা মন্দ হোক, কিন্তু খেয়ানত এবং মিথ্যার মন্দ অভ্যাস থাকিতে পারে না। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাফওয়ান ইবনে সুলাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, মুমিন ব্যক্তি কাপুরুষ হইতে পারে কি? তিনি বলিলেন, হইতে পারে। পুনরায় জিজ্ঞাসা করা হইল, কৃপণ হইতে পারে কি? তিনি বলিলেন, হইতে পারে। পুনরায় জিজ্ঞাসা করা হইল, মিথ্যাবাদী হইতে পারে কি? তিনি বলিলেন, মিথ্যাবাদী হইতে পারে না। মুয়াত্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমরা নিজেদের ব্যাপারে আমাকে 6টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। 1. যখন তোমাদের মধ্যে কেহ কথা বলিবে তখন মিথ্যা বলিবে না। 2. যখন ওয়াদা করিবে তখন ওয়াদা ভঙ্গ করিবে না। 3. যখন কাহারও নিকট আমানত রাখা হয় তখন খেয়ানত করিবে না। 4. নিজের দৃষ্টিকে অবনত রাখিবে, অর্থাৎ যে বস্তু দেখিতে নিষেধ করা হইয়াছে উহার প্রতি দৃষ্টি না পড়ে। 5. নিজের হাতকে অন্যায়ভাবে মারপিট ইত্যাদি হইতে বিরত রাখিবে। 6. নিজের লজ্জাস্থানের হেফাজত করিবে। আবু ইয়ালা হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে সত্য কথা বলা নেকির পথে লইয়া যায় আর নেকি জান্নাত পর্যন্ত পৌঁছিয়া দেয়। মানুষ সত্য বলিতে থাকে, এমনকি তাহাকে আল্লাহ তাআলার নিকট সিদ্দিক, অত্যন্ত সত্যবাদী লিখিয়া দেওয়া হয়। নিঃসন্দেহে মিথ্যা মন্দ পথের দিকে লইয়া যায় আর মন্দ তাহাকে দোজখ পর্যন্ত পৌঁছিয়া দেয়। মানুষ মিথ্যা বলিতে থাকে, এমনকি আল্লাহ তাআলার নিকট তাহাকে কাযযাব, অতি মিথ্যাবাদী লিখিয়া দেওয়া হয়। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাফস ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে যাহা কিছু শুনে উহা যাচাই না করিয়া বর্ণনা করে। মুসলিম। ফায়দা। অর্থাৎ শোনা কথা যাচাই ব্যতীত বর্ণনা করাও এক প্রকার মিথ্যা, যাহার কারণে তাহার প্রতি লোকদের আস্থা উঠিয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মানুষের গুনাহগার হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথাকে যাচাই না করিয়া বর্ণনা করে। আবু দাউদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুর রহমান ইবনে আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক ব্যক্তি অপর এক ব্যক্তির প্রশংসা করিল, আর যাহার প্রশংসা করা হইতেছিল সেও সেখানে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আফসোস তোমার প্রতি, তুমি তো তোমার ভাইয়ের ঘাড় ভাঙ্গিয়া দিলে। তিনি এই কথা 3 বার বলিলেন। অতঃপর বলিলেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাহারও প্রশংসা করা জরুরি মনে করে এবং তাহার দৃঢ় বিশ্বাসও হয় যে সে সৎ লোক, তবুও এরূপ বলিবে যে অমুক ব্যক্তিকে আমি ভালো মনে করি। আল্লাহ তাআলাই তাহার হিসাব গ্রহণকারী, আর প্রকৃতপক্ষে তিনিই তাহাকে জানেন ভালো না মন্দ। আমি আল্লাহ তাআলার সম্মুখে কাহারও প্রশংসা সুনিশ্চিতভাবে করি না। বুখারী। ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন।